যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএমের যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর। মহামান্য রাজ্যপাল, আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা না হয় মুখ খুললেন না, কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম, বিজেপি, কংগ্রেস আর আইএসএফ বলল না। আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য, রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে। এটা যদি কোথাও কারুর ব্যবহারে কোনো সমস্যা থাকে, কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জোরজুলুম করেছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দলও ব্যবস্থা নিয়েছে। কিন্তু মহামান্য রাজ্যপাল, আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয়, সেটা মিথ্যা, সাজিয়ে আনছে, মিথ্যা কথা বলাচ্ছে। মিথ্যা বলবো না, নিশ্চিতভাবে অনেক ঘটনা আছে যে মহিলারা ওখানে জমায়েত হচ্ছে, সেটা কি সবটা কি সন্দেশখালির? তো এটা আমার সবথেকে বড় প্রশ্ন। আমরা মনে করি, আমরা এই প্রশ্নটা আমার যে আজকে যারা আন্দোলন করছে, আমি তাদের কাছে প্রশ্ন করছি যে সব সন্দেশখালির বাসিন্দা তো তারা বাইরে থেকে কেউ যায়নি তো? এটাই আমার সবথেকে বড় প্রশ্ন। কিন্তু এটা আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে একটা টিম তৈরি করা হয়েছে, তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, একটা নজিরবিহীন ঘটনা, এবং সেখানে লেডি অফিসাররা সেখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে। নিশ্চিতভাবে যদি কেউ অন্যায় কাজ করে, আমরাও চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। দেখুন, একটা বিষয় হচ্ছে, আমারও বিধানসভাতে প্রায় 40 জন আমাদের আদিবাসী ভাই বোনেরা বসবাস করে। নারায়ণদা যেটা বলেছে যে আদিবাসী ভাই বোনেরা যারা আছে তাদের দৈহিক, তাদের প্রকৃতি একরকম থাকে, কিন্তু যারা আজকে বিশেষ করে সিভিল কাস্ট বা জেনারেল কাস্ট বা মাইনরিটি মহিলারা ঠিক যেমন হয়, সেইভাবে কিছু মহিলাও আমরাও দেখেছি। ফলে নারায়ণদা যেটা বলেছে এটা খুব খারাপ বলেছে বলে আমার অন্তত মনে হয়। কেন বলছেন? কারণ হচ্ছে যারা দু একজন বাইরে যারা দিচ্ছেন আমরা দেখছি, সেটা আমার মনে হচ্ছে যে ওই এলাকারই নয়, তারা বাইরে থেকে এসে ওখানে প্রোপাগান্ডাটা তৈরি করতে চাইছে। কিন্তু তারা সিভিল কাস্ট বা তারা আদিবাসীকে কি করে চিহ্নিত করা যায়? দেখো, সবটা রং দেখে চেনা যায় না, যেটা মহামান্য নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রীজি তিনি বলেছিলেন। আমি সবটা পোশাক দেখে আর রং দেখে কথা বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে আমরা একেবারে পাশের বিধানসভা, আমাদের কাছ থেকে আমরা যেটুকু খবর পাই যে কিছু বহিরাগত বাইরে থেকে কিছু এনে ওইখানে বিভিন্নভাবে এটা ঘটনাটাকে তিল থেকে তাল করার চেষ্টা করা।